হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর এখানে দেখো আমার বর কি করছে বলো তো, দার্জিলিং মেলে গিয়ে চাপছে হচ্ছে ঘোড়া। তো এই ভিডিওটা তোমাদের এডিট করা হয়নি, তো অনেকদিন পর তোমাদের কাছে আমি আপলোড দেবো আজকে। তো চলো দেখে নাও। এখানে 3টে রাউন্ড আর কি পুরো পাক দেবে, 100 টাকা নেবে সবাই ঘোড়ার করে। এরকমভাবে চেপে নিও, খুব ভালো। আর আমার বর যেখানে ঘোড়া উঠ দেখতে পায় ওকে চাপতেই হবে, না হলে ওর মুখটা আর কি পিছনটা কেমন একটা হয়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মহাকাল মন্দির, সবাই চলে গেছে একটা পার্কে। তো আমরা চলে এসেছি মন্দিরে, যেহেতু মহাকাল আমাদের টানিয়েছে তো তার জন্যই। ও মাই গড, এত উঁচু, এত উঁচু পাহাড়, মানে এত ঢাল, এত খাড়াই রাস্তা, তো কি আর বলবো। তো যেতে যেতে আমার পুরো জিভটা বেরিয়েই যাচ্ছিলো। ভাবছিলাম এই এই দেখা যায় মন্দির, এই দেখা যায় মন্দির, এই অবশেষে মিলল হচ্ছে মহাকাল মন্দিরের গেট। এটাই হচ্ছে আসল গেট। দেখতে পাচ্ছ টুংটাং করে আমরা সবাই মিলে এখানে বাজছিলাম ঘন্টা, সবাই বলতে আমি আর বর। তো যারা যারা আছে সবাই আর কি বাজাচ্ছে, তো আমাদের মধ্যে থেকে আমি আর বর ছিলাম। তো দেখো এখানে ঘন্টা নিয়ে একটা ইতিহাস আছে। তো যাদের যা কিছু মনস্কামনা পূরণ হয়, তো হয়তো ঘন্টা দিয়ে আর কি মানত টানত করা হয়। দেখতে পাচ্ছ এখানে পুরো ঘন্টা বাঁধা, পুরো সবগুলো লাইন দিয়ে ঘন্টা বাঁধা, ছোটো থেকে বড় অনেক ঘন্টা দেখতে পেলাম। ঠিক আছে, আমি ওখানে মনস্কামনা পূর্ণ করে এলাম, মনস্কামনা করে এলাম, পূরণ কিন্তু কিছুই হয়নি আমার। এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মহাকাল মন্দির। এখানে গিয়ে পুজো দিয়ে আমার মনটা এতটাই শান্ত হয়েছিল, তোমাদের কি বলবো আর কি, এতটাই ভালো লেগেছিলো। আর এটাই হচ্ছে মন্দিরের ভিতরে একদম মূল ঠাকুরটা। দেখো এখানে ত্রিশূল আছে, মেন হচ্ছে শিব আর কি, মহাকাল মানেই হচ্ছে শিব। তো এটা আর কি পাহাড়ি এলাকার আর কি শিব ঠাকুরের, এটাই হচ্ছে মাহাত্ম্য। আর এনারা দেখতেই পাচ্ছেন যে পুজো মানে নাম গোত্র বললে আর কি ভালো করে পুজো দিচ্ছে। এখানে তো পাশেই আছে একটা রাম ঠাকুর, তারপরে দেখতে পাচ্ছ হনুমানজি। তো সব জায়গাতে এখানে রামলালা আছে, সব জায়গায় হচ্ছে পুজো পাঠ করা হচ্ছে। তো ঘুরে ঘুরে আর কি দেখানো হচ্ছে। তারপরে দেখো আমরা পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে নিচ্ছি প্রসাদটা হচ্ছিলো খিচুড়ি আর হচ্ছিলো একটা সবজি। তো দেখো এত ভালো মানে খিচুড়ি, তোমাদের কি বলবো আর কি। আর এই প্রতিভাটা তো না দেখালেই নয়, ম্যারেজ যারা গেছো তারা জানোই এত ভালো আর কি মানে বাজাচ্ছে। তো এটা একটুখানি করে রাখলাম ভিডিওস। আর আমি কি এটাই বলছিলাম কি, দেখো বাড়িতে গিয়ে তো কেউ আর পাকোড়া চা দেবে না, সন্ধ্যাবেলা এসে এইটা খাচ্ছিলাম। তারপর সকাল হয়ে গেছে, সকালবেলা আমাদের হচ্ছে রুম ছাড়তে হবে, রুমটার দশাটা ঠিক এইরকম করেছি। আর এই যে ইনি চান টান করে চলে এসেছে, তো আমাদের সঙ্গে আর কি যিনি গিয়েছিলেন, তো তারই মধ্যে থেকে দেখতেই পাচ্ছ কাঞ্চাদাকেও টাটা বাই বাই করে আমরা কিন্তু আমাদের যাত্রাটা আবার শুরু করবো হচ্ছে বাড়ির পথে আর কি, দেখতেই পাচ্ছ। তো চলো লাস্টবারের মতো কাঞ্চাদাকে দেখিয়ে দিলাম, টাটা বাই।